হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রিকি কুক। আজ আমি নিয়ে এসেছি সবার পছন্দের রেশমি জিলাপি। বাসায় বসে খুব সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন রেশমি জিলাপি। তাহলে চলুন শুরু করা যাক। জিলাপি তৈরি করার জন্য প্রথমে আমাদের শিরাটি তৈরি করে নিতে হবে। এর জন্য এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার এর সাথে দিয়ে দিব 1/2 কাপ পানি। বন্ধুরা, মনে রাখবেন জিলাপি শিরা তৈরি করার জন্য যেটুকু চিনি নেবেন তার অর্ধেক পানি নেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আমি এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি। বন্ধুরা, জিলাপি শিরা তৈরি করার জন্য শিরাটি বেশি ঘন করার প্রয়োজন নেই। শুধুমাত্র পানি চিনি ভালো করে মিশে যাবে এবং একবার বলক উঠবে তখনই বুঝতে হবে শিরাটি হয়ে গেছে। আমি ভালোভাবে চিনি পানি মিলিয়ে নিচ্ছি। 1 তার বা 2 তার করার প্রয়োজন নেই। শিরাটি বেশি ঘন হয়ে গেলে জিলাপির ভিতরে ঢুকবে না। আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। চিনি শিরাটি বলক হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। আমার চিনি শিরাটি বলক হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এতে করে চিনি শিরাটি জমে যাবে না বা ক্রিস্টালাইজড হয়ে যাবে না। এবার জিলাপিগুলোকে কালারফুল করার জন্য আমি ইয়েলো ফুড কালার ইউজ করছি। আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিব। জিলাপি শিরাটি তৈরি হয়ে গেছে আমার, নামিয়ে নিচ্ছি। জিলাপির ব্যাটার তৈরি করার জন্য আমি প্রথমেই 1 কাপ ময়দা নিয়েছি। আটার থেকে ময়দাতেই জিলাপি ভালো হয়। সাথে দিয়ে দিব 1/2 চা চামচ খাবার সোডা। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দার জন্য আমি এখানে ইউজ করছি 4 ভাগে 3 ভাগ পানি। আমি ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে, যাতে গুঁড়ি না থাকে, দানা ভাবটা না থাকে। অবশ্যই এখানে গরম পানি ইউজ করা যাবে না, রুম টেম্পারেচার পানি ইউজ করতে হবে। আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে দিব আর ভালোভাবে মাখিয়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। আমি এইভাবে 20 মিনিট করে নিব। তার আগে ভালোভাবে মেখে নিব। আমি অল্প আরেকটু পানি দিয়ে নিচ্ছি। একসাথে বেশি পানি দিবেন না, তাহলে ঘন থেকে পাতলা হয়ে যেতে পারে। আমি এইভাবে করে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, একসাথে বেশি পানি দিতে যাবেন না। হাত দিয়ে করলে ব্যাটারটা ভালো হয়, তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি। আমি এখানে রুম টেম্পারেচার পানি ইউজ করছি। এইভাবে কষলে নেবেন 20 মিনিট, যাতে কোনো দানা না থাকে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কষলিয়ে নিচ্ছি। দেখুন আমি এইভাবে করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়ে এইভাবে ফেটাবেন। দেখুন খুব সুন্দর এসেছে গোলাটা। ব্যাটারটা ঠিকভাবে গোলা হয়েছে কিনা তার জন্য উপর থেকে ব্যাটারটার গোলা যখন ছেড়ে দেব ভিতরে একদম মিশে যাবে না, উপরে দানাটা থেকে যাবে, তখনই বুঝতে হবে পারফেক্ট গোলা হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে করে গুলিয়ে নিব। আমি জিলাপি তৈরি করার জন্য এখানে নিয়েছি একটি বোতল। মুখটা ভালোভাবে ছিদ্র করে নিয়েছি। দেখুন আপনারা চাইলে এইভাবে একটি পট ইউজ করতে পারেন, সসের বোতলও ইউজ করতে পারেন। আমি তেলটিকে যথেষ্ট গরম করে নিয়েছি আর তেলের উচ্চতা থাকবে
হাত 1 থেকে 1.5 ইঞ্চি, একটু চওড়া হাঁড়িতে করেই করলে ভালো হয়। আমি করে নিচ্ছি, আস্তে আস্তে করে আমি ভেজে নেব গোল্ডেন কালার করে। দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এখন আমি উঠিয়ে নিব। আগে থেকে শিরা তৈরি করার মধ্যে আমি এখন ডুবিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। এইভাবে আমি প্রত্যেকটাকে ডুবিয়ে নিব, ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল রেশমি জিলাপি। তাহলে খুব সহজেই এখন আপনারা ঘরে বসেই তৈরি করে নিতে পারেন, অল্প উপকরণ দিয়ে, ঝামেলা ছাড়াই। দেখুন খুব সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। বাজারে থেকে ঘরে বসে আপনারা এটি তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।